কী রে, মুখে রুচি নাই? একদমই নাই? তাইলে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি দুটো। দেখবেন যে কীভাবে হুড় হুড় করে রুচি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি ২টা ছোট্ট ছোট্ট রুচি বাড়ানো রেসিপি নিয়ে। অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তা বেশি ভকভক করে না চলে যাই এই যে রান্নাতে। তা প্রথমে আমি চুলাতে পাতিলটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখানে তেমন একটা বেশি তেল দিই নাই, খুবই অল্প তেল দিয়েছি বলতে পারেন। এরপরে এই যে একটু পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো। মশলা বলতে শুধুই হলুদ। এরপর এই যে দিয়ে দিলাম আমার কেটে রাখা টমেটোগুলো। আর আপনারা চাইলে টমেটোগুলো একটু বড় বড় করেও কেটে নিতে পারেন, আবার ছোট করেও কেটে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু ইলেকট্রিক্যাল চুলায় রান্না করি, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। কিন্তু বিশ্বাস করেন, এটা খেতে এত মজার হয়। আর আমি এখানে ৪-৫টা চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু আপনাদের যে চিংড়ি মাছ দিতে হবে এমন না। চিংড়ি মাছ দিলে দারুণ একটা স্মেল আসে। আর এটা চিংড়ি মাছ খেতে ছাড়া খেতেও অনেক মজার, অনেক মজার। আপনারা ট্রাই করবেন। যখন একটু ভর্তা বানালে না, আমার মনে হয় না যে আর কোনো রেসিপি লাগে। যারা এটা ভর্তা বলা যায় না, এটাকে বাজি বলি। ভর্তাটা তো অন্য সিস্টেমে হয়। তো এইভাবে করতে পারেন, যেহেতু ভর্তার থেকে কিন্তু এটা খেতে আমার কাছে আরও বেশি মজার হয়েছে। তাই এই যে আমি একইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম গলিয়ে নিলাম। এই যে এখন আমি এখান থেকে অর্ধেকটা বাজি তুলে নিয়েছি, কারণ আমার শাশুড়ির জন্য একটু ভিজে ভিজে অবস্থায় রাখবো, যেহেতু বয়স্ক মানুষ শুকনো খেতে পারবে না। আর আমার মেয়েদের জন্য না একদম পোড়া পোড়া করবে, এরকম নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া বন্ধ করব না। এই যে দেখেন নাড়াচাড়া করার পরে কেমন অবস্থায় করেছি, একদম শুকনো শুকনো লাল লাল করে ফেলছি। আর এটা আমার শাশুড়ির জন্য ভিজে ভিজে রেখে দিয়েছি। এটা খেতে এত মজার হয়েছে, এত মজার হয়েছে বলার বাহিরে। আপনারাও ট্রাই করবেন। এরপরে আমি ওই পাতিলের ভিতরেই করল্লা ভাজি করব। দেখেন আমি আর পাতিলটা কিন্তু ধুই নাই। আবারও বলবো, যেহেতু আমি ইলেকট্রিক্যাল চুলা রান্না করি, পাতিলটা ধুবো, আবার গরম করব, অনেকটা ঝামেলা। সেই জন্য এটাতে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এই যে এখানে আমি কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণে কিছুটা বেশি রসুন পেঁয়াজ কুচি বলতে পারেন, কারণ ভাজির তুলনায় না এই করল্লা ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে না খেতে ভালো লাগে। আর আমি কখনো কিন্তু বেশিরভাগে দেখা যায় যে চুলাতে পাতিলে তেল দেওয়া দেখাই না। এর কারণ হচ্ছে আমি যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলটা দেওয়ার পরে না অনেকক্ষণ গরম করে নিতে হয়, না হয় সরিষার তেলের একটা নিজস্ব স্মেল আছে, ওটা খেতে ভালো লাগে না। সেই জন্য দেখানো হয় না তেল দেওয়াটা। এরপর এই যে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ পেঁয়াজ যখন ভাজি করা হবে, তখন আমি দিয়ে দিলাম আলু কুচি। আলু কুচি দেওয়ার পরে না এখানে অল্প একটু হলুদ দিয়ে দিছি, শুধু কালারের জন্য, একদম সামান্য। তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এবার আমি একটু ভালোভাবে মিলিয়ে নেব আলুগুলোকে। অবশ্য সব যে ভাজিগুলো আমি করবো এখানে সবগুলো একসাথে দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু আলাদা আলাদা কুটে রেখেছি, সেই জন্য আমি আলাদা আলাদাই দিয়ে দিলাম। এই যে আলুগুলোকে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ওই যে হলুদের গুঁড়ো একটু করে দিছিলাম তার সাথে, কারণ আমার মেন কালার আসার তো কারো দরকার হয়েছে আলুটাই। আলুটা সাদা সাদা দেখতে সবসময় ভালো লাগে না, তবে হলুদ ছাড়া ভাজি করলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম এই যে করলা কুচি করে রেখেছি, আর কিছুটা এখানে ছোট ২-৩টার মতন গাজর কুচি আছে। এটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতেই লাগে, ভালোই লাগে। এই যে করল্লার দেখেন ফাইনাল লুক, একটু কাঁচা কাঁচা কিন্তু, তবে চিংড়ি মাছ দিয়ে আমি ভাজিটা করলে একটু ভিজে ভিজে থাকে, তেলে ভিজে ভিজে থাকে। আর যদি চিংড়ি মাছ ছাড়া করি সেক্ষেত্রে একদম ভাজা ভাজা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।